নমস্কার, সম্পা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একদম একটা পুরনো দিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো রেসিপিটা হচ্ছে আজকে আমি রাঙা আলুর শাক দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। অনেকে হয়তো রাঙা আলুর শাক খেয়েছো, আবার অনেকে চেনেও না, আবার অনেকে হয়তো খাওনি কোনোদিন। তো আমি আজকে করব, তোমরা সেটা আমার সঙ্গে আজকে শেয়ার করো, দেখবে। চলো আমি শাকগুলো আগে একটু তুলে নিই, তোমাদের দেখাই শাকটা কেমন। এই যে বন্ধুরা দেখো, শাকগুলো একদম কলমি শাকের মতো দেখতে হয় শাকগুলো। তা আমি এখন কচি কচি এই ডগা দেখে তুলে নেব। একদম ডগাগুলো খুব মোটা মোটা কচি কচি হয়েছে। আমি এই যে কচি কচি দেখে ডগাগুলো নরম নরম তুলে নিয়েছি। তো এগুলো একটু ধুয়ে ছোট করে কেটে নেব, তারপরে আবার দেখাচ্ছি। শাকটা আমি এই যে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। আর এইদিকে আমি এই রান্নাটা করার জন্য নিয়েছি এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর সবজি নিয়েছি, এখানে কাঁচকলা নিয়েছি একটু মূলো, কাঁচা লঙ্কা চেরা, আলু ছোট ছোট করে কাটা, বেগুন ছোট ছোট করে কাটা। তো আমি এই সবজিটা দিয়ে আজকে এই রান্নাটা করব। তো গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে, অল্প সামান্য তেল দিয়ে দিলাম। প্রথমে আগে আমি আলুটা দিয়ে দেব। এই রান্নাটায় কোনো মশলা লাগে না, একদম মশলা ছাড়া রান্না। তা আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি মূলোটা দিয়ে দেবো। মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি বাকি সবজিটাও দিয়ে দিচ্ছি। বেগুন আর কলাটা দিয়ে দিলাম। এবার একসঙ্গে সব সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো নুন। এখন আমি অল্প করে নুন দিয়ে দিলাম ভাজার জন্য। এবার আমি সবজিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। তা এখন আমি এই শাকগুলো দিয়ে দেবো। রাঙা আলু শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। শাকগুলো যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তা এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিতে হবে। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু সেদ্ধ হতে দিতে হবে। একটু ঝোলা ঝোলা মতো হবে, একদম শুকনো হবে না। তো আমি এই যে জল দিয়ে দিলাম। আমি এর সঙ্গে একবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছ দিচ্ছি। আর এই চিংড়ি মাছটা আমার আগের দিনের মাছ, আগের দিন নিয়ে এসেছিল, ভেজে রেখেছি, কারণ আমার রাখার জায়গা নেই, ফ্রিজ নেই বলে। তো এখন আমি ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চুনো মাছও দিতে পারেন, সব রকম মেশানো যে মাছটা হয়। এবার ঝোলটা ভালো করে ফুটতে দেবো।
আমি স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি। আগে একটু দেওয়া ছিল ভাজার সময়, তো দিয়ে দিলাম। এবারে তরকারিটা আমার খুব সুন্দর করে ফুটেও গেছে, আর এদিকে ঝোলটা অনেকটা কমে গেছে, আর আলু কলা এগুলো সব মূলো সেদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। কড়াইয়ের মধ্যে আমি আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম, একদম অল্প করে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি একটু কালো জিরে, আর অল্প একটু রাঁধুনি। তেজপাতা, কালো জিরে, রাঁধুনি দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা একটু ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। আমি এখানে রাঙা আলুর শাক দিয়েছি, আপনারা যদি রাঙা আলুর শাক না পান কলমি শাক দিয়েও এই রান্নাটা করতে পারেন, একই রকম ভাবেই হবে। চুনো মাছও দিতে পারেন, আবার চিংড়ি মাছও দিতে পারেন, দুটো দিলেই ভালো লাগবে। তরকারিটা আমার রান্না হয়ে গেছে একদম, তো এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। রাঙা আলু শাক দিয়ে আমার 2 নম্বরের তরকারিটা পুরো রেডি হয়ে গেল। তো আমি যেভাবে বানালাম আপনারা সেরকম ভাবে এরকম সবজি দিয়ে করবেন। আপনারা চাইলে রাঙা আলু শাক না পেলে কলমির শাকও দিতে পারেন, আবার পালং শাকও দিতে পারেন, দিলে ভালোও লাগবে খেতে। একদম অন্যরকম একটা তরকারি। আর মশলা তো কিছু দিলামই না, দেখলেন শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তরকারিটা হলো। এইরকম তরকারি ভাত বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রাঙা আলু শাকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে।